ফিরে এলো বাংলা খবরের দুনিয়ায় আলোড়ন তোলা লাস্ট লোকাল। দিনের শেষে দিনের সেরা খবরের নন স্টপ কোলাজ। আজ খবরের লাস্ট লোকালে আপনাদের সহযাত্রী আমি সাধনা। প্রথমেই দেখে নেব আজকের লাস্ট লোকালের টপ স্টোরি। হালিশহরে জনরোষের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় মৃত তৃণমূল কর্মীর বাড়িতে মমতা, বাইরে প্রবল বিক্ষোভ। গাড়িতে ছোড়া হলো কাদা, জুতো, বিক্ষোভ থেকে চোর চোর স্লোগান। মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে কথা বলে এলাকা ছাড়লেন মমতা। হালিশহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে মমতা যেতেই প্রবল বিক্ষোভ। এলাকা অশান্ত করতে এসেছেন মমতা, বললেন অভিযোগকারীরা। মমতাকে ডাকাতরানি বলেও কটাক্ষ বিক্ষোভকারীদের। উস্কানি দিতে এসেছেন এলাকায় অভিযোগ বিক্ষোভকারীদের। বিজেপি গুন্ডাদের দিয়ে এই কাজ করিয়েছে, মাথা ফেটে যেত, মরে যেতে পারতাম। হালিশহরে বিক্ষোভ নিয়ে বিজেপিকে নিশানা মমতার। পুলিশ বিজেপিকে নিরাপত্তা দিচ্ছে বলেও অভিযোগ। তৃণমূল কর্মীর মৃত্যু নিয়ে আদালতে যাবেন বলে হুঁশিয়ারি মমতার। চুরি করেছেন তাই চোর বলছে, এটা প্রবল জনরোষ। হালিশহরে মমতাকে বিক্ষোভের ঘটনায় তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রত্না দেবনাথের কাছে এসে ক্ষমা চাইতে পারতেন। অভয়াকাণ্ড নিয়ে মমতাকে খোঁচা মুখ্যমন্ত্রীর। অভয়াকাণ্ড নিয়ে নতুন করে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী। শ্মশানঘাটে চিকিৎসক ছাত্রের দাহ নিয়ে নির্মল ঘোষের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন। অভয়া স্মরণ সভায় ব্যারাকপুর সিপিকে নতুন করে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। অভয়াকে ভুলিনি, যা করার করব, শেষ দেখে ছাড়বো। পানিহাটিতে অভয়ার স্মরণ সভায় আশ্বাস মুখ্যমন্ত্রীর। অভয়ার বিচার দিতে মানুষ আমাদের জিতিয়েছে বলেও মন্তব্য। ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা, আগের সরকারকে তোপ মুখ্যমন্ত্রীর। সরকারি উদ্যোগে রাজ্য জুড়ে অভয়ার স্মরণ। আরজি করে অভয়াকাণ্ডে 2 বছর পার। স্বাস্থ্য দপ্তর ও সরকারি হাসপাতালগুলিতে 2 মিনিটের নীরবতা পালন। শহর থেকে জেলা জুড়ে অভয়াকে স্মরণ। 2024 সালে আরজি করে চিকিৎসককে ধর্ষণ খুন। আরজি করে অভয়াকাণ্ডে 2 বছর পেরিয়ে গেল, আজও মেলেনি বিচার। বিচারের দাবিতে প্রতিবাদী মিছিল। কলেজ স্কয়ার থেকে মিছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টে সামিল জুনিয়র সিনিয়র চিকিৎসকরা। শনিবারের পর রবিবারও ভবানী ভবনে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ। শালবনীতে 300 একর জমিকে দুর্নীতি কাণ্ডে 8.5 ঘন্টার জিজ্ঞাসাবাদ সিআইডির। দেবরায় চাকরি দুর্নীতির মামলায় সোমবার ফের ভবানী ভবনে তলব অভিষেকের আত্মসহায়ককে। অন্ডালে ইসিএল এর কোয়ার্টারে বিপুল অস্ত্র উদ্ধার। বেঙ্গল এসটিএফ এর অভিযানে উদ্ধার 15টি আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ কার্তুজ। রাঁচি থেকে ধৃত কয়লা মাফিয়া শামসের হোসেনকে জেরা করেই অস্ত্র ভান্ডারে হদিশ মেলে পুলিশের। বর্ধমানে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা। বিজেপির কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহতরা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। আহতদের দেখতে হাসপাতালে গেলেন মন্ত্রী মমিতা বিশ্বাস মিশ্র। বিহারের কুখ্যাত সুবোধ গ্যাংয়ের 2 সক্রিয় সদস্য গ্রেপ্তার। মোহনপুর ধৃত সুবোধ সিংয়ের সাগরেদ জয় বিন সিং চৌধুরী। ধৃতের থেকে উদ্ধার 7mm পিস্তল, 1 শাটার সহ 1,28,000 টাকা। রাজ্যে পালিত হর ঘর তিরঙ্গা কর্মসূচি। খড়গপুরে এসডিও অফিস থেকে তিরঙ্গা যাত্রা মন্ত্রী দিলীপ ঘোষের। পুরুলিয়ায় 200 ফুটের পতাকা নিয়ে বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা। বারুইপুরে পদ্মপুকুরে বাইপাস থেকে তিরঙ্গা যাত্রা। আরজিকর কাণ্ডে পুনর্তদন্ত রাজ্যের। 1952 সালের স্পেশাল কমিশন অ্যাক্টের আওতায় পুরো ঘটনার পুনর্তদন্ত। অভয়ের দেহ সৎকারে পৃথক তদন্ত। বাতিল সন্দীপ ঘোষ, বিরূপাক্ষ বিশ্বাস, অভিজ্ঞদের ডক্টরশিপ। মেয়ের স্মৃতিচারণায় বিধায়িকা মা রত্না দেবনাথ। ফাইল খুলেছে আরজিকর কাণ্ডের। আদালতের নির্দেশে নতুন করে তদন্ত করছে সিবিআই। বিভাগীয় তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তরও। আর এই সবকিছুর মধ্যে গোটা ঘটনার পুনর্তদন্তের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই জন্য 1952 সালের স্পেশাল কমিশন অ্যাক্টের আওতায় গোটা ঘটনার পুনর্তদন্ত করবে রাজ্য। অভয়ের মা রত্না দেবনাথের লিখিত আবেদনের ভিত্তিতে পুনর্তদন্তের সিদ্ধান্তের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্য সচিব সহ আমাদের সব এক্সপার্টদের সঙ্গে আলোচনা করে 1952 সালে স্পেশাল কমিশন অ্যাক্ট তার আওতায় উনার চিঠির পরিপ্রেক্ষিতে পুনর্তদন্তের ঘোষণা আজকে করে গেলাম। রাজনৈতিক মহল মনে করছে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পিছনে অন্যতম অনুঘটক হিসেবে কাজ করেছিল 2 বছর আগের আরজিকর কাণ্ড।
সেই সময় সত্য উদ্ঘাটনের পাশাপাশি লাগাতার রাস্তায় ছিল বিজেপি। পরবর্তী সময়ে মূল দোষী সঞ্জয় রায় শাস্তির নির্দেশ হলেও আন্দোলনের রাস্তা থেকে সরেনি গেরুয়া শিবির। উল্টে গত বছর অভয়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার বাবা মাকে নিয়ে নবান্ন অভিযান করেছিল বিজেপি। লাগাতার আন্দোলনের ফসলও ঘরে তুলেছে তারা। তৃণমূল সরকারকে উৎখাত করে ক্ষমতায় এসেছে। ফলে আরজিকর ইস্যুকে যে বিজেপি সহজে ছেড়ে দেবে না তা বেশ স্পষ্ট ছিল। এই আবহে রবিবার অভয়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পানিহাটির স্মরণ সভায় উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী। ঘটনার আগেই 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। সাসপেন্ড হয়েছেন দিলীপ গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তা। এছাড়াও আরজিকর কাণ্ডে নাম জড়িয়েছিল আরজিকরের তৎকালীন সুপার সন্দীপ ঘোষ, উত্তরবঙ্গ লবির চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দের। তাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ছাড়পত্র দিয়েছে রাজ্য। পাশাপাশি শাস্তি স্বরূপ তাদের ডক্টরশিপ বাতিল করেছে। পুলিশ এই মামলাকে ঠিকমতো প্রপারলি পুলিশের যে দায়িত্ব কর্তব্য ছিল পালন করেনি বলে সিনিয়র আইপিএস বিনীত কুমার গোয়েলকে সাসপেন্ড করা হয়েছে। আইপিএস ইন্দিরা মুখার্জিকে 15ই মে সাসপেন্ড করা হয়েছে। অভিষেক গুপ্তাকেও আমরা সাসপেন্ড করেছি। ডিপার্টমেন্টাল ইনকোয়ারি প্রসিডিংস হচ্ছে এবং আপনারা ভরসা রাখুন। আমি সন্দীপ ঘোষ, বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে এই 3 জনের ডক্টরশিপ খারিজ করে তাদের বিরুদ্ধে যে প্রসিডিংস নেওয়া উচিত সেই প্রসিডিংস আমি নিয়েছি। তারা জীবনে আর সার্ভিসে ফিরতে পারবেন না, ওটা অতীত হয়ে গেছে। এখানেই শেষ নয়, অভয়ের দেহ সৎকারেও বিস্তর অনিয়মের অভিযোগ উঠেছিল। তড়িঘড়ি দেহ সৎকারের অভিযোগ উঠেছিল। অভয়ের দেহ সৎকারের অনিয়মের তদন্তেরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু একটি জায়গা আমি খুঁজে পেয়েছি যেখানে রাজ্য পুলিশের ঢোকার সুযোগ রয়েছে, সেটা হলো ক্রিমেশন ঘাট। সিগনেচার করতে হয় বাড়ির লোককে, এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. রবিবার অভয়ের স্মরণ সভায় মেয়ের স্মৃতিচারণা করলেন বিধায়িকা মা রত্না দেবনাথ। আমরা তাকে হারিয়ে ফেলেছি। আমরা ঈশ্বর প্রদত্ত একটা ডায়মন্ড পেয়েছিলাম। ওর বাবা সবসময় বলতো আমার মেয়ে আমার কাছে অনেক দামি, কিন্তু বাবাকেও খুব বকতো। সবসময় বলতো বাপি তুমি কিন্তু একটা ডাক্তারের বাবা। আজকে আর কেউ বলে না সেটা। সেই যে ছোট্ট মৌ থেকে একজন বড় ডাক্তার হয়ে উঠেছিল, তার যে জার্নিটা, কত রাত তার সঙ্গে যে না ঘুমিয়ে আমি কাটিয়েছি তার হিসাব এখন আর রাখি না। অভয়া কাণ্ডের ফাইল খুলল। কত রথী মহারথীর নাম জড়া এবার, এখন সেটাই দেখার তদন্তে ঠিক কি উঠে আসে। নিউজ টাইম। (2024) 9ই আগস্ট। অভয়ার বিচারহীন 2 বছর পার।
রবিবার বিচারের দাবিতে কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দেয় জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা। জুনিয়র ডাক্তারদের পাশাপাশি মিছিলে সামিল হয়েছিলেন সিনিয়র চিকিৎসকরাও। শুভেন্দু অধিকারী সরকার ক্ষমতায় আসার পর তাদের বিচার পেতে সাহায্য করছে বলে দাবি অভয়ের বাবার। 2024 9ই আগস্ট আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় পেরিয়ে গিয়েছে 2টি বছর। মর্মান্তিক সেই ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। এই ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। যদিও ভুক্তভোগী বাবা মায়ের দাবি, মেয়ের মৃত্যুতে বিচার পায়নি তারা। পালাবদলের পর শুভেন্দু অধিকারী সরকার আরজিকর কাণ্ডের নতুন করে বিচার শুরু করে। নতুন সরকারের আমলে সুবিচার পাবেন বলে আশা প্রকাশ করেছেন অভয়ের বাবা। 2 साल तो दिन जितना दिन जिंदा रहेगा उतना दिन तो दिन बढ़ते बढ़ते चला जाएगा। लड़की तो वापस नहीं आएगा। जस्टिस के बारे में क्या कहेंगे? इन्वेस्टिगेशन जस्टिस तो कोशिश चल रहा है दोनों तरफ से। अभी जो एक तरफ से चल रहा था, अभी दोनों तरफ से चल रहा है। राज्य सरकार हमारा पूरा हेल्प कर रहा है कि जस्टिस मिल जाए जितना जल्दी। और सीबीआई ने भी नया टीम बनी है, पुराना टीम को हटाकर ये लोग भी पूरा इंफॉर्मेशन जुटाने की कोशिश में है। और हमारा प्रेशर तो है ही। রবিবার ছিল অভয়া কাণ্ডের 2য় বছর। বিচারের দাবিতে কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দেয় জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা। মিছিলে সামিল হয়েছিলেন সিনিয়র চিকিৎসকরাও। আগের সরকার তথ্য প্রমাণ লোপাট করেছে, অপরাধীদের আড়াল করেছে বলছেন চিকিৎসক মানস গুন্টা। আগের সরকার তথ্য প্রমাণ লোপাট করেছিল, অপরাধীদের আড়াল করেছিল। এই সরকারের কাছ থেকে এখনো কিন্তু আমাদের প্রত্যাশা আছে যে ন্যায় বিচারের তদন্ত দ্রুত গতিতে চলবে। যে সম্মুখ গতিতে সিবিআই চালিয়েছে তার থেকে আমরা মুক্তি পাব এবং প্রতিটি দুষ্কৃতী, প্রতিটি অপরাধী যারা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা শাস্তি পাবে। তবেই কিন্তু আমরা রাস্তা থেকে আমরা উঠতে পারবো, বা তবেই কিন্তু এটা আমাদের শপথ ছিল যে আমরা ন্যায় বিচার না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। রাজ্যের নতুন সরকার অভয়া কাণ্ডের সঠিক বিচার করবে বলে আশাবাদী ডক্টরস ফোরাম। পরিস্থিতি আদৌ কোনোটা বদলায়নি যদি আমরা অভয়ার বিচারের কথা ভাবি। অভয়ার বিচার আজও অধরা। 2 বছর পেরোনোর পরেও সিবিআই আজ অব্দি একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না। কারা তথ্য প্রমাণ লোপাট করেছে দেখাতে পারলো না, জানাতে পারলো না। রোজ শুনছি হাইকোর্টে বিচারপতি তিনি সিবিআইকে ভৎসনা করছেন। রোজ শুনছি সিবিআই এর ডিরেক্টর নতুন করে আর্জি করে আসছেন, নার্সের নাকি ফোন বাজেয়াপ্ত হচ্ছে। কিন্তু খবর কাগজে সেন্সেশনাল নিউজ হেডলাইন পাল্টানো ছাড়া কোনো সদর্থক পরিবর্তন আমরা এখনো দেখতে পাচ্ছি। অভয়ার বিচার পাওয়ার যে সদর্থক কোনো ফল সেটা আমাদের চোখের সামনে আসেনি। আমরা এইটা আশা করব যে যেহেতু আজকে যারা সরকারে আছেন তাদের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল অভয়ার বিচার, তারা এই তদন্ত প্রক্রিয়াকে ত্বরান্বিত করবেন এবং স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে হুমকি সংস্কৃতি এবং যে দুর্নীতি এবং দুর্বৃত্ত রাজ যারা তৈরি করেছিলেন, তারা কিন্তু অনেকেই এখনও স্বপদে বসে আছেন, তাদের সবার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে আমাদের রাজ্যকে, স্বাস্থ্য ব্যবস্থাকে কলুষমুক্ত করবেন, আমাদের রাজ্যকে মহিলাদের জন্য নিরাপদ করবেন। রাজ্যে পালা বদলের পর ফের আরজিকর কাণ্ডের ফাইল খুলেছে, শুরু হয়েছে তদন্ত। আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। তার মধ্যে কেটে গিয়েছে 2 বছর। এখনো বিচারের আশায় দিন গুনছেন অভয়ের বাবা মা। নিউজ টাইম। অভয়ার স্মরণ সভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 2 বছর পরেও অধরা আরজিকর কাণ্ডের বহু প্রশ্নের উত্তর। সত্য উদ্ঘাটনে বিভাগীয় তদন্তের নির্দেশ মন্ত্রী শারদ মুখোপাধ্যায়ের। তদন্তের আওতায় আনা হচ্ছে ঘটনার রাতে উপস্থিত সহকর্মীদের। খতিয়ে দেখা হবে কার নির্দেশে তড়িঘড়ি দেহ সৎকার। আশার আলো দেখছে না ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। ইমেজ বিল্ডিং এর চেষ্টা রাজ্য সরকারের, তীব্র আক্রমণ কালীঘাট তৃণমূলের। অভয়ার 2য় মৃত্যুবার্ষিকীতে অভয়ার স্মরণ সভায় উপযুক্ত বিচারের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার ছিল আরজিকর কাণ্ডের 2য় বছর। পানিহাটিতে আয়োজন করা হয়েছিল স্মরণ সভা। সেই মঞ্চ থেকে শেষ দেখে ছাড়বেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
আমরা অভিযুক্তদের বা সম্ভাব্য অভিযুক্তদের তাদের কিভাবে আইনি পথে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত দিতে পারব। এদেরকে মানুষের পর্যায়ে ফেলা যায় না। মানুষ শব্দকে আপনি যদি ভেঙে ফেলেন, তার হুঁশ যার আছে সেই মানুষ, আমি মনে করি এরা হুঁশযুক্ত লোক নয়। এদের ব্যবস্থা নিতে হবে। আপনাদের বন্ধু শুভেন্দু করে দেখাবে, ভরসা রাখতে পারেন। স্মরণ সভায় আবেগতাড়িত হয়ে পড়েন অভয়ার মা তথা এলাকার বিধায়ক রত্না দেবনাথ। স্মৃতিচারণ করেন অভয়ার। তবে লড়াইটা আমি ছাড়িনি। আমরা সেই গর্বিত বাবা মা হিসাবেই চিরদিন থাকব এবং অন্যায় কোনো দিন মানব না। আর কোনো মেয়ের যাতে এরকম স্বপ্ন পূরণ করতে হারিয়ে না যেতে হয়, সেটা আমি সব সময় দেখব। নৃশংস হত্যা 2 বছর পার, এখনো চাপা বহু সত্য। সরকার বদল হয়েছে, নতুন করে খুলেছে ফাইলও। পুরনো তদন্তকারী আধিকারিককে সরিয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে নতুন আধিকারিককে। কিন্তু নতুন করে কিছু উদ্ঘাটিত হয়নি। জানা যায়নি 2024-এ অভিশপ্ত সেই রাতে ঠিক কী ঘটেছিল, কেন নৃশংসতার শিকার হতে হয়েছিল অভয়াকে, কারা ছিল পিছনে। এই অবস্থায় বিভাগীয় তদন্ত শুরু করল স্বাস্থ্য দফতর। তদন্তের আওতায় আনা হচ্ছে ঘটনার সেই রাতে উপস্থিত সমস্ত সহকর্মী এবং দেহ উদ্ধারের পর ঘটনাস্থলে উপস্থিতদের। এর সঙ্গে বিভাগীয় তদন্তে খতিয়ে দেখা হবে কেন তড়িঘড়ি দাহ করা হয়েছিল অভয়ার দেহ, কার নির্দেশে দাহ করা হয়েছিল দেহ। স্বাস্থ্য দপ্তরের তদন্তটা হচ্ছে সেই দিন সেই রাতে, এই ঘটনা ঘটার আগে এবং পরে কারা কারা অভয়ের সঙ্গে ছিলেন, তাদের বক্তব্য কি, কেন ছিলেন, অনেকে যারা এই ঘটনা ঘটে যাওয়ার পরে এসেছিলেন তারা কেন এলেন, কিসের জন্য এলেন, তারা কেউ তদন্তকারী সংস্থা নয়। প্রচুর নাম উঠেছে, সে নামগুলোর পুনরাবৃত্তি করে আবার বলার কোনো দরকার বোধ হয় না আমাদের। কিন্তু তারা এসেছিলেন কেন, কে তাদের পাঠিয়েছিলেন, কি তাদের সংকল্প ছিল, এবং কেন এত তাড়াতাড়ি তার শবদেহ দাহ করা হলো, এত তৎপরতার কি দরকার ছিল, অভয়া কি জানতো বা কি জেনে ফেলেছিলেন, এবং তার জন্য তার কি মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল বলপূর্বক। সেই প্রশ্নগুলো স্বভাবতই এটা সামাজিক প্রশ্ন। মূল দোষী হিসেবে চিহ্নিত সঞ্জয় রায় ইতিমধ্যে সাজাপ্রাপ্ত। কিন্তু দোষী কি শুধু সঞ্জয়, এমন প্রশ্ন গোড়া থেকেই উঠেছিল। 2 বছর পার হয়ে আরজিকর ফাইল নতুন করে খুললেও তদন্তে তেমন অগ্রগতি নেই। উল্টে হাইকোর্টের তিরস্কারের মুখে সিবিআই। দেহ উদ্ধারের পরে ঘটনাস্থলে উত্তরবঙ্গ লবির অনেককে দেখা গিয়েছিল। প্রথম দফার সিবিআই তদন্তে উত্তরবঙ্গ লবির লোকজনকে তদন্তের আওতায় আনা হয়নি। এই অবস্থায় বিভাগীয় তদন্তে সবাইকে আওতায় আনার সিদ্ধান্ত স্বাস্থ্যমন্ত্রীর। প্রশ্ন উঠছে, পরিস্থিতি কি বদলাবে? খুঁজে বের করা সম্ভব হবে মূল দোষীদের? বিশেষ আশার আলো দেখছে না আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট। পরিস্থিতি আদৌ কোনোটা বদলায়নি যদি আমরা অভয়ার বিচারের কথা ভাবি। অভয়ার বিচার আজও অধরা। 2 বছর পেরোনোর পরেও সিবিআই আজ অবধি একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না। কারা তথ্য প্রমাণ লোপাট করেছে দেখাতে পারলো না, জানাতে পারলো না। রোজ শুনছি হাইকোর্টে বিচারপতি তিনি সিবিআইকে ভৎসনা করছেন। রোজ শুনছি সিবিআই এর ডিরেক্টর নতুন করে আর্জি করে আসছেন, নার্সের নাকি ফোন বাজেয়াপ্ত হচ্ছে। কিন্তু খবর কাগজে সেন্সেশনাল নিউজ হেডলাইন পাল্টানো ছাড়া কোনো সদর্থক পরিবর্তন আমরা এখনো দেখতে পাচ্ছি না। অভয়া নৃশংস মৃত্যুতে বিভাগীয় তদন্ত ইস্যুতে মুখ খুলেছে কালীঘাটপন্থী তৃণমূল। মনে করছে একের পর এক তদন্তের নির্দেশ দিয়ে ইমেজ বিল্ডিং এর চেষ্টা করছে রাজ্যের বিজেপি সরকার। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তারবাবু জানতাম, তিনি গোয়েন্দা আমি এতটাই জানতাম না।
যে নিশ্চয়ই আবার নতুন করে তদন্ত। কেন নতুন করে, কিসের তদন্ত? আপনাদের তো সিবিআই ছিল, এতদিন ধরে তদন্ত করেছে, তাই সিবিআই কি করলো? তাহলে সিবিআই দেখাচ্ছিলেন কেন? তারপরেও তো আপনাদের পুলিশ, সিআইডি সবাই তদন্ত করছেন। রোজ একবার করে শুনে এবার বিচার হবে, এবার নতুন করে তদন্ত হবে। একটি মেয়ে মর্মান্তিকভাবে মারা গেছেন, তার মৃত্যুকে নিয়ে আর কতবার কত দফায় নিজেদের ইমেজ বিল্ডিং এর আপনারা রাজনীতিটা করে যাবেন। অভয় নৃশংস হত্যা, ধর্ষণের ঘটনায় শুধু সময় কাটছে, পেরোচ্ছে বছরের পর বছর, বাড়ছে রাজনীতির তরজা, ধামাচাপা পড়ে থাকছে মূল 3টি প্রশ্নের উত্তর। ঠিক কি ঘটেছিল 2024-এর অভিশপ্ত ওই রাতে? খুন ধর্ষণের নেপথ্যের কারণ কি? কারা জড়িত? নিউজ টাইম। অভিষেকের পর মমতা হালিশহরে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে জনরোষের শিকার হলেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো গোবর, উঠল চোর চোর স্লোগান। পুলিশের মদতে বিজেপি কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ মমতার। ডিজির পদত্যাগের দাবিতে সরব কালীঘাটপন্থী তৃণমূল। মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনার সূত্রপাত গত শনিবার। হালিশহরে পুলিশ হেফাজতে পদত্যাগী তৃণমূল কাউন্সিলরের স্বামীর মৃত্যুর অভিযোগ ওঠে। মৃতের পরিবারের পাশে দাঁড়াতে রবিবার হালিশহর যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখানে পৌঁছতেই ধুমধুমার কাণ্ড ঘটে। মমতাকে লক্ষ্য করে ওঠে চোর চোর স্লোগান, গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় গোবর। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকাত রানী বলেও সম্বোধন করা হয়। এমন ঘটনায় মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোটা ঘটনাকে জনরোষ বর্ণনা করে মুখ্যমন্ত্রীর মন্তব্য, অভয়ার বাড়িতে গিয়ে ক্ষমা চাইতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায়। এত বিপুল জনরস, আপনি তো আজকে অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, গামছা নিয়ে যেতে পারতেন, গলায় গামছা দিয়ে বলতে পারতেন এটার উপর দিয়েই তো গেছেন, রত্নাদি ভুল করেছি ক্ষমা করুন। আমার বিশ্বাস তিনি ক্ষমা করে দিতে হয় বা করতেন কিনা আমি জানি না। তা না করে আপনি ওখানে গেছেন। যেদিন আপনি অভয়াকে একটা স্টেট হসপিটালের ভিতরে মেরেছিলেন, প্রমাণ লোপাট করতে গেছিলেন, 10 লাখ টাকা দিয়ে কিনতে গেছিলেন, সেদিন আপনার গাড়িতে কাদা মাখাবে না কি ফুল ছুড়বে? এদিকে হালিশহরের ক্ষুব্ধ মানুষজনের অভিযোগ, রাজনীতি করতে এসেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে দাবি করেছেন তারা। একটা সাধারণ মানুষ, সে যখন এসছে আমরা তাকে ভালোবেসে তাকে আমরা নেব, যে না আসিনি আজকে, আমাদের এত বছর আসিনি আজকে এসছে, নিশ্চয়ই সেই ভালোবাসাটা থাকবে। কেন তার প্রতি আমাদের সেই ভালোবাসাটা নেই? ওর জন্যই কাদা ছুঁড়েছে, কেউ চোর চোর স্লোগান দিয়েছে। মানুষ এটা দেখিয়ে মানুষ ক্ষিপ্ত হয়েছে। মানুষ এটা বুঝতে হবে যে মানুষ কতটা ক্ষিপ্ত ওনার প্রতি। আমার বয়স যে 60 বছর, তো এখনো অবধি আমি দেখিনি কোনোদিন আসতে। ভূতবাগানে অনেক ঝামেলা, অনেক মার্ডার, অনেক কিছু হয়েছে, কিন্তু কোনোদিন উনি আসেননি। ঘটনায় পুলিশের উপর ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইসির মদতে বিজেপি তার উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন। বিজেপিকে জোগাড় করে এখানকার লোকাল আইসি, যিনি এই হত্যাকাণ্ডের ঘটনায় ইনভলভ, যিনি হত্যাকাণ্ডে ইনভলভ, তিনি নিজে বাইরে থেকে বিজেপি তারা আমাদের গাড়িতে অশ্রাব্য গালিগালাজ এবং এত বড় বড় ইট মেরেছে। আপনারা গাড়িটা দেখুন, পুরো গাড়িতে ইট মারতে মারতে। এ নিয়ে সুর চড়িয়েছে কালীঘাটপন্থী তৃণমূল। নিশানা করেছে রাজ্য পুলিশের ডিজি এবং ব্যারাকপুর কমিশনারেটের পুলিশের কমিশনারকে। পদত্যাগের দাবি করেছেন তারা। এটা কাস্টোডিয়াল ডেথ, এটা কমপ্লিটলি কাস্টোডিয়াল ডেথ, এবং কাস্টোডিয়াল ডেথ যখন হয় তখন তার বিচার হবে। তাতে বাড়ির লোককে ভয় দেখিয়ে রেখেও বিচার ব্যবস্থা দেখতে পারবে না। কাস্টোডিয়াল আমরা দেখবো, আমরা করব। মমতাদি আছে, আমরা আছি। আজকে ওদেরকে যেভাবে ভয় দেখিয়ে বাড়ির ভেতর ঢুকিয়ে রাখা হচ্ছে, তা বাংলার মানুষ কেন,
ভারতবর্ষের মানুষ দেখবে বিচার ব্যবস্থা কি, এবং এই বিচার ব্যবস্থায় এই আইসি থেকে আরম্ভ করে তাদের শাস্তি হবে। আমরা ডিজি এবং সিপির ইমিডিয়েটলি আমরা রেজিগনেশন চাই। প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানোর বার্তা দিলেও রাজনীতিতে জড়াতে চাইছেন না মৃতের পরিবার। আস্থা রাখছে স্থানীয় প্রশাসনের ওপর। সব মিলিয়ে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়াকে ঘিরে চলছে রাজনীতির পারদ। নিউজ টাইম। শালবনী জমি দুর্নীতি মামলায় শনিবারের পর রবিবার সিআইডি জেরা সুমিত রায়কে। আর্থিক লেনদেন নিয়ে মুখে কুলু পেটেছেন। বিষয় বিচারাধীন বলে এড়িয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ। তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন বলে করেছেন দাবি। সোমবার ফের ভবানী ভবনে আসবেন বলে জানিয়েছেন সুমিত। সুপ্রিম রক্ষা কবচ পাওয়ার পর শালবনীতে জমি দুর্নীতি মামলায় সিআইডির ডাকে সাড়া দিয়েছিলেন সুমিত রায়। শনিবার প্রায় 10 ঘন্টার বেশি সময় ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককে জেরা করেছিলেন সিআইডি আধিকারিকরা। রবিবার ফের ডাকা হয়েছিল তাকে। এদিন প্রায় 8 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ চালানো হয়। সিআইডির জেরা থেকে বেরিয়ে জমি সংক্রান্ত আর্থিক লেনদেন নিয়ে মুখ খুলতে চাননি সুমিত। বিষয়টি বিচারাধীন বলে এড়িয়ে গিয়েছেন। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। সরকারি জমি এইভাবে বিক্রি এদিকে অভিষেকের আত্মসহায়ককে সিআইডি জেরা নিয়ে মুখ খুলেছেন মন্ত্রী দিলীপ ঘোষ। অপকর্মের সব তদন্ত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। এখন সিবিআই দেখেছে, তদন্ত চলছে, দেখা যাক। ও তো টিএমসি করতো, টিএমসির লোক, আর যত কিছু অপকর্ম হয়েছে সব জায়গায় তার নাম শোনা যাচ্ছে। বাকি তদন্তে যা হবে সেটা মেনে নেবে সবাই। সুমিতকে জেরা নিয়ে কার্যত তদন্তকারীর ভূমিকাকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এখানকার পুলিশ বলবে, সিআইডি বলবে, ইডি বলবে, সিবিআই বলবে কোথায় কে গেলেন। আমরা তার পুলিশ না, বুঝে নিন এবার কে কোথায় গেলেন, কি করলেন। 2 দিয়ে 4 না হয় 2 দিয়ে 5 হচ্ছে বাংলায়। কতটা করিতকর্মা সিআইডি, ইডি, সিবিআই। দেখো, ইচ্ছা মতো গেল, ইচ্ছা মতো এলো, সবাই দেখলো, কেউ কিছু করতে পারলো না। এটাই তো ঘটনা। শালবনীর জমি দুর্নীতি মামলায় ফের সোমবার সুমিত রায়কে তলব করেছে সিআইডি। এ নিয়ে টানা 3 দিন জেরা করা হবে। তদন্তের জাল গোছাতেই তদন্তকারীদের টানা জেরা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম। দুর্গাপুরের অন্ডালে ইসিএল এ পরিত্যক্ত আবাসনে অস্ত্র ভাণ্ডারের খোঁজ পেল রাজ্য পুলিশের এসটিএফ। চোরা চালানের অভিযোগে ধৃত কোল মাফিয়া খায়রুল আলম চৌধুরীকে নিয়ে তল্লাশি অভিযান চালিয়ে বিপুল অস্ত্র উদ্ধার করা হয়। অন্যদিকে উত্তর 24 পরগনার মোহনপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বিহারের কুখ্যাত মাফিয়া সুবোধ সিংয়ের শাগরেদ জয়বিন্দ চৌধুরীকে। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। বেআইনি অস্ত্র উদ্ধারে রাজ্যের 2 জায়গায় অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের অন্ডালে। সেখানে একটি ইসিএল এর পরিত্যক্ত আবাসনে অস্ত্র ভাণ্ডারের খোঁজ পেল রাজ্য পুলিশের এসটিএফ। বেআইনি অস্ত্রের সন্ধানে আগেই অভিযান চালিয়ে রাঁচি থেকে কুখ্যাত কয়লা মাফিয়া শামসের হোসেন এবং খায়রুল আলম নামে 2 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। জানা গিয়েছে শামসের কয়লা চোরাচালানের সঙ্গী ছিল খায়রুল। ধৃত 2 জনকে নিয়ে অন্ডাল এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত বাড়ি থেকে অস্ত্র ভাণ্ডারের হদিশ মেলে। আবাসন থেকে 15টি আগ্নেয়াস্ত্র ও 56 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এছাড়াও উদ্ধার করা হয়েছে 11টি পাইপ গান এবং একটি পিস্তল। কয়লা মাফিয়া কেন এত অস্ত্র মজুত করেছিল তা নিয়ে উঠেছে প্রশ্ন। তাহলে কি কয়লা পাচারের পাশাপাশি অস্ত্র পাচারের সঙ্গেও যুক্ত 2 কুখ্যাত?
এই প্রশ্নের উত্তর খুঁজতে জেরা শুরু করেছে এসটিএফ। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার মোহনপুর থানা এলাকায়। পুলিশে অভিযান চালিয়ে বিহারের কুখ্যাত মাফিয়া সুবোধ সিং এর শাগরেদ হিসেবে পরিচিত জয়বিন চৌধুরীকে গ্রেফতার করেছে। ধৃতের কাছ থেকে এমএম পিস্তল সহ নগদ কয়েক লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। আগ্নেয়াস্ত্র ও নগদ টাকা কোথা থেকে এলো এবং কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল তার উত্তর খুঁজছে মোহনপুর থানার পুলিশ। নিউজ টাইম। রাজ্য জুড়ে রবিবার থেকে শুরু হলো হর ঘর তিরঙ্গা কর্মসূচি। জেলায় জেলায় সকাল থেকে শুরু হয় মিছিল। খড়গপুরে তিরঙ্গা যাত্রায় হাজির ছিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। হর ঘর তিরঙ্গা পালিত হলো পুরুলিয়াতেও। 9 অগস্ট থেকে আগামী 17 অগস্ট পর্যন্ত রাজ্য জুড়ে পালিত হচ্ছে হর ঘর তিরঙ্গা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে খড়গপুরে তিরঙ্গা যাত্রায় হাজির ছিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। খড়গপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে সকালে এই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। জাতীয় পতাকা হাতে পথে নামে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ। ওঠে বন্দে মাতরম স্লোগান। পশ্চিমবঙ্গ ব্যাপী তিরঙ্গা যাত্রা শুরু হয়েছে। আগামী 10 তারিখ কলকাতাতে অনেক খুব বড় একটা ফেস্টিভ্যাল আছে, কার্নিভ্যাল আছে রেড রোডেতে। সরকারের তরফ থেকে 15,000-এর বেশি লোক তাতে হাঁটবেন। আর আমরা তার জন্য প্রচারের জন্য আজকে খড়গপুরে তিরঙ্গা যাত্রা শুরু করেছি। বারুইপুরে হয় তিরঙ্গা যাত্রা। পদ্মপুকুর বাইপাস থেকে এই যাত্রা শুরু হয়ে রাজপুর গড়িয়া হয়ে রানীকুঠিতে শেষ হয় মিছিল। উপস্থিত ছিলেন বিজেপি জেলা নেতৃত্ব। হর ঘর তিরঙ্গা পালিত হলো পুরুলিয়াতেও। 200 ফুটের জাতীয় পতাকা নিয়ে পুরুলিয়া জেলা শাসকের দপ্তর থেকে শুরু হয়েছিল বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা শাসক, জেলা পুলিশ সুপার, জেলা দপ্তরের আধিকারিকেরা। নিউজ টাইম। টোটো বা ই রিক্সা চলাচলের ওপর বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এবার থেকে জাতীয় ও রাজ্য সড়কে চলাচলের ওপর জারি করা হলো নিষেধাজ্ঞা। এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হলো পরিবহন দপ্তরের পক্ষ থেকে। জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতে এই নিষেধাজ্ঞা বলে সাফাই দপ্তরের। কেন্দ্রের নির্দেশিকা থাকলেও জাতীয় ও রাজ্য সড়কের ওপর টোটো চলাচল নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নেয়নি পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যে পালা বদলের সরকার টোটো চলাচলের ওপর বড় পদক্ষেপ নিল। এ সংক্রান্ত রাজ্য পরিবহন দপ্তর থেকে জারি করা হয়েছে একটি নির্দেশিকা। এবার থেকে জাতীয় ও রাজ্য সড়কে টোটো চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তের কথা বলা হয়েছে। কী কারণে এই নির্দেশিকা তা স্পষ্ট করেছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। বিশেষ জোর আমরা দিচ্ছি এবার কি টোটো আমরা হাই রোড উপরে বা হাই স্পিড গাড়ি যেখানে চলে যাতে টোটো না চলে। 16 বছরের বাচ্চা টোটো চালাচ্ছে, বাহাল তবিয়তে চালাচ্ছে, আমরা তাকে কোনো লাইসেন্সিং নেই, কোনো রেজিস্ট্রেশন নেই, একটা ঘটনা ঘটলে কিছু পাবে না তার বাড়ির লোকরা, কোনো অ্যাক্সিডেন্ট হলে তার ট্রিটমেন্ট হবে না, কোনো ব্যবস্থা নেই। সেই জায়গা আমাদের একটা বড় ভূমিকা গভর্নমেন্ট অ্যান্ড পুলিশ দুটোকে নিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীও অনেকবার আমাদেরকে বলেছেন, প্রকাশ্যে মিডিয়াতেও বলেছেন। টোটো ইস্যুতে পরিবহন মন্ত্রী সুরে সুর মিলিয়েছেন রাজ্যের আরেক মন্ত্রী দিলীপ ঘোষ। তার মতে জাতীয় ও রাজ্য সড়কে দুর্ঘটনার জন্য দায়ী টোটো চলাচল। জারি করা নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করা হবে বলে জানিয়েছেন তিনি। আমিও বলেছি আমাদের জেলা ডিএম এসপি কে মেদিনীপুরে যে হাইওয়ে বা যেখানে সেখানে টোটো যেন এন্ট্রি করা না হয়। টোটোর জন্য অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে। বহু জায়গায় রাস্তা খারাপ হলে টোটো নিজেই উল্টে যাচ্ছে, অত সেফ নয় গাড়ি। তো সেই জন্য হাইওয়েতে যদি টোটো চলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। বহু জায়গায় এটা করছে ওনারা, এটা বেআইনি, এটা হওয়া উচিত নয়। টোটো সাইকেল যদি সবাই চালাতে আরম্ভ করে হাইওয়েতে তাহলে তো গাড়ি চলতে পারবে না। পরিবহন দপ্তরের নির্দেশিকায় বিপাকে টোটো চালকেরা। সিদ্ধান্ত বিবেচনার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তারা। নিউজ টাইম।
খুঁটি পুজোর মাধ্যমে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। রবিবার ধুমধাম করে হয়ে গেল বালিগঞ্জ 21 পল্লীর খুঁটি পুজো। 21 পল্লীর এবছরের পুজো ৮০তম বর্ষে পদার্পণ করলো। তাদের ভাবনা ষড়ভুজের অন্তরাল। সৃজন শিল্পী সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়। এদিন তাদের থিম ব্যানারও উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরেশ শেঠিয়া, অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিশিষ্টরা। এটা আমাদের ৮০তম বর্ষ, আর একটা পুজো ৮০ বছর ধরে হচ্ছে, তার মানে সেই পুজোর একটা ভালোবাসাটাই আলাদা। আর আমাদের পুজো তো পুরো পাড়ার লোকজন মিলে করে, তো ওইটাই হচ্ছে আমাদের যে সারা বছরে যাদের সাথে দেখা হয়নি, এই পুজোতে আবার সবার সাথে দেখা হবে, পুজোতে আনন্দ হবে, মজা করবে, সেটাই হচ্ছে পুজো। আমি দুর্গাপুজো নিয়ে সবসময় এক্সাইটেড, মানে ছোট বয়স থেকে। কিন্তু এবছর সত্যি আমিও দেখছি যে মানুষ নিঃসন্দেহে, নির্ভয়ে, নিশ্চিন্তে একটা পুজোর আবহাওয়া আমি দেখছি সব জায়গায়, অনেক জায়গায় নিমন্ত্রণ করেছে। চমক বলতে গেলে এবছর থিমের নাম হচ্ছে ষড়ভুজের অন্তরাল। ষড়ভুজ মানে হচ্ছে ষষ্ঠভুজ। আমরা এখানে একটা ষষ্ঠভুজের মানে অ্যাসপেক্ট দেখাতে চাইছি, যে ষষ্ঠভুজের মধ্যে আমাদের দৈনন্দিন জীবনযাপন, যাত্রা, আমরা কিভাবে বন্দী হয়ে রয়েছি এবং সমাজ সভ্যতা, এই সব কিছু নিয়েই আমাদের এখানে প্রেজেন্টেশনটা। এবার সময় লাস্ট লোকালে সফর শেষ করার। দিনের শেষে সেরা খবরের কোলাজ নিয়ে নিউজ টাইম ডিজিটাল হাজির হবে ঠিক রাত 11:30টায়। খবরের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন নিউজ টাইম ডিজিটাল। নোটিফিকেশন পেতে ক্লিক করুন বেল আইকনে। আজকের মতো শুভরাত্রি।